হাই গাইজ, বনুর সাথে 1 মাস পর দেখা হচ্ছে, ভাইয়ের সাথে 1 বছর পর দেখা হয়েছে। তো এখন গাড়িতে উঠে গিয়েছি, আমরা যাব মেলাতে। আর একদিকে মামাতারা দাদুর কাজ করবে। তো তেলিয়ামুড়া মেলাতে এসেছি, পৌষ মেলাতে এসেছি। তো এখন চলো ভিতরে ঢোকা যাক। আমরা কি কি করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। এখানে নদী আছে, এখানের মধ্যে মামাতারা দাদুর কাজ করবে। দাদুর শ্রাদ্ধটা এখানে করা হবে, অনেক প্রচুর মানুষ আছে এখানে শ্রাদ্ধ করে সব কিছু করে। তো অনেক বড় নদীটা, একদিকে জল শুকিয়ে গিয়েছে, অপর দিকে মানুষের কাজ করছে। এখানে হলো গঙ্গা মন্দির। তো সবাই স্নান করে এসে এখানে পূজা দিয়ে যায়। তো প্রচুর লোক হয়েছিল। এখন বিকাল থেকে ভিডিওটি স্টার্ট করছি। রাত্রেবেলা প্রচুর মানুষ হয়েছিল, খুব সুন্দর এখানকার মেলা হয়। আগে এটা ব্রিজ আসিল না এটা লাইটিং মনে লাগে না, লাইটিং লাইট লাগাইছে মেলা রানি। এখন নদীর ওপারে যাচ্ছি সবাই মিলে, আমার বড় মাসি, ভাই বোন সবাই মিলে। মেলা অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছিল। তো আমরা ভাবছিলাম চলো দেখে যাই, তারপর কিনবো। তো মামাতারা কাজ শেষ হওয়ার পরে বাড়িতে চলে এসেছিলাম। আর কিছু কিনা হয়নি। খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছিল। ইকো পার্কের সামনেই মেলাটা বসেছিল, পৌষ মেলাটা, তেলিয়ামুড়া। তো এখন মামাতারা চুল কাটা হয়ে গিয়েছে, এখন দাদুর কাজে বসবে। আমি সবটুকু ভিডিও করতে পারিনি, উপরে ছিলাম। এখন অন্ধকার হয়ে গিয়েছে, রাতে 6টা বাজে। তো এখন মামাতারা কাজে বসে গিয়েছে, কাজ করছে। আর আমরা এদিকে ভিডিও করছি, ফটো উঠছি, মজা করছি সবাই মিলে। দেখি মামা, মামা দাঁড়াওছেন, মামা দাঁড়াও না। এদিকে লাগবে না, কল খাতা উঠা আছে। মামা সার করতো না নি যা ভাই নাম ভিডিও ঘন্টা ভাই ঘন্টা সপ্তাহ ঘটছে। এখন টেজে উঠিয়ে গান গাই মই আমি। এই হলো আমার দিদিমা। দিদিমা বলছে তোমরা মেলা দেখে আসো, আমি যেতে পারবো না, ঠান্ডাও পড়েছে, খুব বেশি ঠান্ডা পড়েছে তাই। তো সামনে মেলাটা দেখে আমরা বাড়িতে চলে এসেছিলাম। তারপর রাত্রিবেলা পিকনিক হয়েছিল, বার্থডেতে গিয়েছিলাম, আমি তো ভিডিও দিয়ে দিয়েছি।
এখানে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। একটা প্রোগ্রাম দেখি 8টা বেজে গিয়েছিল, বাড়িতে যেতে যেতে লেট হবে, তাই তাড়াতাড়ি চলে এসেছি। 1 ঘন্টার উপরে লেগেছিল, আস্তে আস্তে খুব বেশি কুয়াশা পড়েছিল, আস্তে আস্তে গাড়ি নিয়ে চলে এসেছি। খুব সুন্দর সুন্দর এখানকার ঠাকুর নিয়ে বসেছিল, যেটাই দেখছি না কেন সেটাই ভালো লাগছে, খুব সুন্দরগুলো। এখন কিছু খেয়ে গাড়িতে উঠে যাব। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কুয়াশা পড়েছে, তো যেতে যেতে অনেক টাইম লাগবে। সকালবেলা বাড়িতে চলে আসবো। তো মাসি দিদিমা আমাকে টুকটুকে তুলে দিচ্ছে আর হাসাহাসি করছে, বলছে কী জানি বলছে, ভুলে গিয়েছিলাম। খুব কুয়াশা পড়েছিল। রাত্রে এসে পিকনিক বার্থডে সব কিছু করেছিলাম। তারপর রাত্রেবেলা আর ঘুমাইনি। সকালবেলা 8টার সময় ট্রেন ছিল, 7টার সময় উঠে এখন স্টেশনে এসে গিয়েছি মামা আর আমি। পিছন দিকে আমার বড় মামা, মামার বাড়ি থেকে বড় মামা ধর্মনগরে থাকে, বাড়িতে যাব। তো এখন 1 নম্বর আরেকটা ট্রেন এসে গিয়েছে, 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। তো এখন হেঁটে হেঁটে উপর দিকে উঠছি। আর মামাবাড়ি সবাইকে অনেক মিস করব। তো আবার বুধবারে আসবো, সবার সাথে দেখা হবো, তাই এতটা বেশি কষ্ট লাগছে না। হাই গাইস, গুড মর্নিং। অর্পিতা তীব্রের ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। খুব সকাল সকাল স্টেশনে এসে গিয়েছি। সিঁড়ি হেঁটে হেঁটে উঠছিলাম, খুব কষ্ট লাগছিল। ট্রেন এসে গিয়েছে, এখন উঠে যাব। বাড়িতে কীর্তনও আছে, তাই তাড়াহুড়া করে বাড়িতে চলে যাচ্ছি। তো আবার বুধবারে যাব, সবার সাথে দেখা হবে, মজা হবে। বুধবারে একটা অনুষ্ঠান আছে, কি অনুষ্ঠান সব কিছু তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকবেন, ডেইলি মজাদার মজাদার ভিডিও নিয়ে চলে আসবো, ভিডিওটি দেখতে থাকবেন। তো এখন ট্রেনে বসেছি। ট্রেনের মধ্যে একজন দাদা নাচ করছে, তো আমাকে বলছে ভিডিও করো, তো আমিও ভিডিও করছি। খুব সুন্দর নাচ করছে। 10টা বাজে, কি কুয়াশা, এখনও কুয়াশা পড়ে আছে। কখন জানি রৌদ্র উঠাবে কে জানে। তো মামা ধর্মনগরে নেমে যাবে আর আমি চুড়াইবাড়িতে নামবো। চুড়াইবাড়ি বড়মশাইকে বললাম ফোন করে, তুমি চুড়াইবাড়ির থেকে আমাকে নিতে এসো। তো বলছে ঠিক আছে আসবো। এখন ধর্মনগরে এসে গিয়েছি। ট্রেনটা আস্তে আস্তে চলছে, তাই ভিডিও করে নিলাম। কি সুন্দর দেখাচ্ছে না। 10 মিনিটের মধ্যে চুড়াইবাড়ি চলে যাব। তারপর দেখলাম বড়মশাই এসে গিয়েছে, এখন বাইকে করে বাড়িতে চলে যাব। বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি। তারপর মা বলল রান্না করেছি, আয় খেতে আয়। তারপর মার এখানে চলে এলাম। তো খুব ঠান্ডা লাগছে। আজ ভিডিওটি এই পর্যন্ত।